আচু, চলো জলদি। থামো। বলুন প্রিন্স ইওয়ান সং। প্রিন্স ইওয়ান সং। ইয়ান শুন, আজকাল তোমার কোনো দেখাই পাওয়া যায় না। জানো তোমার কথা আমার কত মনে পড়েছে। প্রিন্স আজকাল অনেক কিছুই ভুলে যাচ্ছে। এই তো কয়েকদিন আগেই আমাদের দেখা হয়েছিল। আচ্ছা, কয়েকদিন আগেই দেখা হয়েছিল। আমার কেন মনে পড়ছে না? আর জানো আছো, তোমাকে খুঁজতে আমি কদিন আগে ইঙ্গে প্রাসাদে গিয়েছি। প্রহরীরা বললো তুমি নেই। বাইরে ছিলাম। এটা খুব ভালো, যে কোনো সময় বাইরে যেতে পারো। ও হ্যাঁ, কদিন আগে একবার আমিও বাইরে গিয়েছিলাম। আমি আর আমার অষ্টম ভাই ওয়াইন খাওয়ার জন্য। তারপর বাবা কথাটা জানতে পেরে আমাকে শাস্তি দেন। শাস্তি হিসেবে আমাকে দাউদেজিং অনুলিপি 200 বার করতে বলেছিলেন। বুঝতে পারছো বিষয়টা? ভাবো আমার হাতের কি অবস্থা হয়েছিল। শুধু ওয়াইন খাওয়ার জন্যই শাস্তি পেয়েছেন, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি কিছুই করিনি। ইয়ান শুন, আমি কিছুক্ষণের জন্য আচুকে নিয়ে যাচ্ছি। তুমি কিছু মনে করো না। কিছু বলছো না মানে সম্মতি আছে? চলো চলো, কথা আছে। আচ্ছা, ইয়ান শুনের কি মাথা খারাপ হয়ে গেছে? জানো তো ইউএ ফিরে এসেছে। ও যদি দেখে তুমি ফিরে এসেছো তাহলে তো বিশাল ঝামেলা হয়ে যাবে। ওনার সাথে দেখা হয়েছে। কি বললে তুমি? তোমার সাথে দেখা হয়েছে? তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি একজন সামান্য দাসী, আমার কথা কি আর মনে আছে? এখন তুমি আর কোনো সাধারণ দাসী নও। মৃত্যুদণ্ডের ঘটনার পর তোমার কথা সবাই পরিষ্কারভাবে মনে রেখেছে। সে যাই হোক, ইয়ান শুনকে আর তোমাকে মহারাজ ক্ষমা করেছিলেন। ইউএ কিছুই করতে পারবে না, আর আমি তো তোমার পাশে আছি। এসব বলার জন্যই ডেকেছেন? না, এসব বলার জন্য ডাকিনি। আর 3 মাস পর আমি এই প্রাসাদ ছেড়ে আলাদা একটা প্রাসাদে থাকবো, আর বিয়েও করব। তাই? অভিনন্দন। আরে কি চমৎকার একটা খবর দিলাম, খুশি হওনি? অবশ্যই হয়েছি। দেখে একদমই মনে হচ্ছে না। অনেক খুশি হয়েছি। তাহলে মুখে হাসি নেই কেন? সব মানুষ তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। আমি অনেক আনন্দিত, আনন্দে মনটা নেচে উঠছে। আনন্দিত হলে আমি বুঝতে পারছি না কেন। কারণ আনন্দটা ভেতরে। চলবে না, এত বড় একটা বিষয়ে মনে মনে খুশি হলে চলবে না। উপহারও দিতে হবে। আমার কাছে উপহার চাইছেন, ব্যাপারটা কেমন হলো না? আসলে বলছিলাম, তুমি তোমার নিজেকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ? মানে আমি আসলে ওভাবে কিছু বলিনি। আসলে বলছিলাম, যখন আমি আলাদা প্রাসাদে থাকবো তখন তুমি চাইলে সেখানে আসতে পারো। আপনার প্রাসাদে? হ্যাঁ। আজও তুমি কি জানো ইয়ানশুনের উত্তরিয়ান কত দূরে? উত্তরিয়ান অনেক দূরের অঞ্চল, সেখানে বছরের অর্ধেক সময় তুষারপাত হয়। সেখানে গেলে তোমার অনেক কষ্ট হবে, তার চেয়ে বরং তুমি আমার এখানে চলে এসো। মানে একজন দাসীকে সযত্নে বসিয়ে রাখবেন? এসব কি বলছো তুমি? তোমার কি মনে হয় আমি তোমাকে দাসী বানিয়ে রাখবো? আচ্ছা, একে অপরকে আমরা বহু বছর ধরে চিনি। অবশেষে আমরা পুনরায় মিলিত হয়েছি। তোমার কি একবারের জন্য কখনো মনে হয়েছে আমি তোমার সাথে দাসীর মতো আচরণ করেছি? ঠিক আছে, আমি মজা করেছি। এমন মজা তো কখনো ইয়ানশুনের সাথে করো না। যদি আর কিছু বলার না থাকে আমি আসছি। কোথায় যাচ্ছ? দাসীর জীবনে ফিরে যাচ্ছি। জঙ্গলটা অনেক গহীন, জন্তু জানোয়ার আছে, তোমাকে খেয়ে ফেলতে পারি। আমার সাথে এসো। তাছাড়া ইউএ আর ঝাউশিফিং আশেপাশেই আছে, সাবধানে। শুনতে পাচ্ছ? কি হলো? কোথায় তুমি? তুমি এখানে একা একা কি করছো? কি হয়েছে তোমার? ঠিক হয়ে যাবে। জামা এটাও গুনবো? এই তুমি কোন প্রাসাদের কৃতদাস? আমার শিকার সরালে কেন? আমি কৃতদাস না। তাহলে মনে হচ্ছে আমরা আমাদের নতুন শিকার পেয়ে গেছি। কি বলো, আরেকবার চেষ্টা করব? নিশ্চয়ই। এই মুদ্রার থলেটা নিয়ে দৌড়াও, যত দ্রুত পারো দৌড়াও। চলো। চলো।
আমি তোমাকে দৌড়াতে বলেছি। আপনার তীর অনেক দ্রুত ছুটছে, এতে দৌড়ে যাওয়া ক্রীতদাস সহজেই মরবে। তবে আপনি কি ছুটে চলা ঘোড়াকে মারতে পারবেন? অবশ্যই, আমি আকাশে উড়ে যাওয়া ঈগলকেও শিকার করতে পারি, আর এটা পারবো না? আচ্ছা, যদি আমি ঘোড়ার পিঠে থাকি তাহলে আমাকে কি আঘাত করতে পারবেন? শোনো ঝালু, তোমার ঘোড়াটা ওকে দাও। হ্যাঁ ওকে। প্রশ্ন না করে যা বলছি করো। নাও। ধন্যবাদ। আরে, ঘোড়ায় কিভাবে চড়তে হয় জানো? মনে হচ্ছে তোমাকে তীর ছোড়ার আগে ঘোড়ার পায়ে পিষে মারা যাবে।